হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। কিছু প্রশ্ন আছে, আমি সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর বলতে চাই। এক ভাই প্রশ্ন করেছেন, কোন কোন পশু কোরবানি দেওয়া যাবে? চমৎকার প্রশ্ন। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু জানি, হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলোকে স্পষ্ট করেছেন যে ওট দ্বারা কোরবানি দেওয়া যাবে। ওটের কথা কোরআনেও আছে। গরু মহিষ দ্বারা কোরবানি দেওয়া যাবে এবং এই পশুগুলোতে সর্বোচ্চ 7 জন পর্যন্ত ভাগে শরিক হয়ে কোরবানি দিতে পারবেন। বকরি, ভেড়া, দুম্বা এগুলোর মাধ্যমেও কোরবানি দেওয়া যাবে এবং এগুলোর মধ্যে কোনো ভাগ শরিক হওয়া যাবে না। এই হলো স্বাভাবিকভাবে কোরবানি করার মতো পশু। অন্য কোনো পশু বা অন্য কোনো গৃহপালিত হাঁস, মুরগি, এটা সেটা, এগুলো দ্বারা কিন্তু কোরবানি করা যাবে না। সংক্ষেপে বললাম। দ্বিতীয় আরেকটি প্রশ্ন, ভুলবশত বিসমিল্লাহ না বলে কোরবানির পশু জবাই করে ফেললে কোরবানি কবুল হবে কিনা? ওকে, চমৎকার প্রশ্ন। হ্যাঁ, ভুলবশত যদি কেউ কুরবানির পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ না পড়ে, না বলে, তাহলে কুরবানির পশু জবাই হয়ে যাবে, কুরবানি আদায়ও হয়ে যাবে এবং কুরবানির পশুর গোশতও খাওয়া যাবে। এমনিভাবে আম নিয়ম হচ্ছে ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন যে পশু জবাইয়ের সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। স্বাভাবিকভাবে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় নাই যেই পশু, সেই পশুর গোশত খাওয়া যাবে না। এটা কোরআনের নির্দেশ সরাসরি। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ভুলক্রমে কিন্তু ছুটে গেছে। একজন ইমানদার, একজন মুমিন, তার মনে থাকলে স্বাভাবিকভাবে আপনি কোরবানির পশু বলেন, এমনি স্বাভাবিক অন্য সময়ে কোনো পশু জবাই দেওয়া বলেন, কোনো হাঁস মুরগি জবাই দেওয়া বলেন, কোনো পাখি জবাই দেওয়া বলেন, স্বাভাবিকভাবেই তো বিসমিল্লাহ বলে জবাই দিবেন, এটাই স্বাভাবিক। যেটা হয়েছে ভুলক্রমে, ভুল কিন্তু ক্ষমাশীল। বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম থেকে কিছু গোশত হাদিয়া এসেছে। তো সাহাবে কেরামের প্রশ্ন হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে তো এমন কিছু গোশত হাদিয়া আসে, আমাদের জানা নাই, আমাদের সন্দেহ তৈরি হয় যে আসলে এগুলো জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা হয়েছে কিনা। আমরা জানি না নিশ্চিতভাবে বিসমিল্লাহ বলা হয়েছে অথবা বিসমিল্লাহ বলা হয়নি, এমন কোনোটাই আমাদের কাছে নিশ্চিত না, সন্দেহ হয়। এই অবস্থায় আমরা কি এই গোশতটা খেতে পারি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাম্মু আলাইহি আনতুম ওয়া কুলু। নবীজি বলেছেন, আরে সন্দেহ হয় কেন তোমাদের? মুসলমান জবাই করেছে, খালাস। মুসলমান জবাই করেছে, স্বাভাবিকভাবে মুসলমান বিসমিল্লাহ বলে জবাই করবে। একান্ত যদি তোমাদের ভুলক্রমে কারো ছুটেও যায় বিসমিল্লাহ, ছুটে যেতে পারে, কিন্তু তোমাদের কোনো এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকার দরকার নাই। সেটা ভুলক্রমে ছুটতে পারে, ইচ্ছাকৃতভাবে কেউ জবাই করার সময় বিসমিল্লাহ ছাড়তে পারে না। কিন্তু মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয় বিসমিল্লাহ জবাইয়ের সময়, হবে না, ওই পশু কোরবানিও আদায় হবে না এবং ওই পশুর গোশত খাওয়া যাবে না। যদি ইচ্ছাকৃতভাবে কেউ বিসমিল্লাহকে ছেড়ে দেয়, ভুলক্রমে ছাড়লে ক্ষমা আছে এবং সন্দেহ করা যাবে না মুসলমান জবাই করেছে, বাস বিসমিল্লাহ বলেই জবাই করেছে। নবীজি বলেছেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দাও, সন্দেহ করার দরকার নেই। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে মাহরাম ছাড়া মেয়েদের সফর নিষেধ, তবে দূরের কোনো বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকার বাইরে ভর্তি হলে সেখানে যাওয়া ঠিক হবে কিনা? এটা তো একেবারে আপনার বুখারী মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত একটি বিষয় যে দূরের সফরে অবশ্যই মহিলারা, মেয়েরা, প্রাপ্তবয়স্কা মেয়েরা সফরের ক্ষেত্রে
অবশ্যই মাহরাম পুরুষের সঙ্গে তাদের সফর করা বাধ্যতামূলক বিধান। এটা বাবা, বড় ভাই, ছোট ভাই, অথবা স্বামী, অথবা আপন চাচা, অথবা আপন মামা, অর্থাৎ মাহরাম পুরুষ, শ্বশুর, মাহরাম পুরুষ, মোট কথা হলো। আপনারা এগুলো খুব জানেন, আমি সংক্ষেপে শেষ করতে চাচ্ছি। এটা হলো সাধারণ বিধান, ইসলামের সাধারণ বিধান, এটা ফলো করে চলা আমাদের জন্য বাধ্যতামূলক বিষয়। এখন এই যে ভাই বললেন, দূরে কোথাও বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের কন্যা সন্তানরা পড়তে যায়, তারা যেতে পারবে কি না, এখানে কতগুলো বিষয় আপনাকে ফলো করতে হবে। দেখতে হবে এই বিশ্ববিদ্যালয়টা শুধুমাত্র মেয়েদের জন্যই কিনা, এক। দ্বিতীয়ত কথা হচ্ছে, শুধু মেয়েদের জন্য যদি নাও হয়, তাহলেও মেয়েদের কতটুকু নিরাপত্তা আছে, এই বিষয়গুলো ইসলাম মেয়েদের উচ্চ শিক্ষা, বা কেউ ডাক্তার হবে, মেয়েরাও ইঞ্জিনিয়ার হবে, মেয়েরাও মানে অ্যাডভোকেট হবে, উচ্চ শিক্ষা মেয়েদের জন্য ইসলাম কিন্তু নিষেধ করে না। কিন্তু যেই জায়গাটা ইসলাম আমাকে আপনাকে বান্ডিংস দিয়ে দিয়েছে, সেটা হলো তাদের নিরাপত্তাটা জরুরি। ওই যে দূরে যাবে, দূরের বিশ্ববিদ্যালয়ে যাবে, যাওয়ার পথে আপনি তো মাহরাম পুরুষ, তাকে দিয়ে আসেন সেখানে ইউনিভার্সিটিতে, এবং মেয়েদের হলে মেয়েদের পড়াশোনা আলাদা ব্যবস্থা আছে, সেখানে সে পড়ছে, সেখানে আপনি রেখে আসেন, তাকে দিয়ে আসেন, পৌঁছিয়ে দিয়ে আসেন সেখানে, এবং আবার যখন ছুটি হবে, বন্ধ হবে, তাকে গিয়ে নিয়ে আসেন। অর্থাৎ তার সফরটাও মাহরাম ছাড়া একা হলো না, আবার সেখানেও তার জীবনের এবং মেয়ে হিসাবে তার যে একটা নিরাপত্তা দরকার সেটাও আছে। এই সব বিষয়গুলো যদি আপনার সামনে ক্লিয়ার থাকে, নিশ্চিত থাকে, তাহলে ওই মেয়েটাকে আপনি ওই ইউনিভার্সিটিতে পড়াতে পারবেন, এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। অন্যথায় আপনাকে আরো ভাবতে হবে, আরো চিন্তা করতে হবে। কারণ আমি মনে করি আপনি বাবা হিসেবে বা আপনি তার অভিভাবক হিসেবে আপনার মেয়েটার নিরাপত্তাটাকেই আপনার জন্য অগ্রগণ্য বা অগ্রাধিকারের ভিত্তিতে চিন্তা করা উচিত। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, কুরবানির গোশত 3 ভাগ করা আবশ্যক কিনা। আসলে এমনিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল, অপরদিকে কোরআনে কারীমের বর্ণনা, ওয়াতইমুল কানিআ ওয়াল মু'তার, এরকম ভাবে ওয়াতইমুল বাইসাল ফাকির, কোরআনে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা, তোমরা খাও, যারা চাইতে পারে তাদেরকে দাও, যারা চাইতে পারে না তাদেরকেও দাও। এই যে দেখেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এমনটা আছে যে নবীজি হাদিয়া পাঠাইতেন, মানে গরিবদের হাতেও পৌঁছাইতেন, আবার একটু পড়শি বা একটু ধনী তাদের বাসায় হাদিয়া পাঠাইতেন, নবীজি নিজেও খাইতেন। এটা কিন্তু নবীজির সাধারণ আমল ছিল। তো এগুলো থেকে কিন্তু ফুকাহায়ে উম্মত এই মাসআলা ইস্তেমবাত করেছেন যে গোশতকে 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন পড়শিদের বাসায় হাদিয়া পাঠানোর জন্য, আর আরেক ভাগ গরিবদের জন্য, সরাসরি গরিব, মিসকিন যারা, ফকির যারা, তাদের জন্য। এটা স্বাভাবিক বিষয়, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত বিষয়। যদি এটার উপর আমল করা হয় ভালো, এখানে বিকল্পটাও যদি কেউ আমল করে গুনাহ কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ কেউ যদি 3 ভাগ করলো না, বেশিরভাগই নিজের জন্য রেখে দেওয়া হলো, কিছু কোথাও হাদিয়া পাঠানো হলো, বা 2-4 জন মিসকিনকে কিছু দিয়ে দেওয়া হলো, বেশিরভাগ গোশত নিজে রেখে দিয়েছে, এটা গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না। আমরা বলেছি এটা মুস্তাহাব আমল, 3 ভাগ করে নেওয়া এটা মুস্তাহাব আমল। এখন যদি কেউ করেন, ওকে ফাইন, ভালো একটা মুস্তাহাব আমল করলেন। নফল নামাজ যেমন আপনি না পড়লে গুনাহ হয় না, পড়লে সওয়াব হয়। তো 3 ভাগ করেন, সওয়াব হবে। 3 ভাগ না করলে গুনাহ হবে না, এটা মাথায় রাখতে হবে। কুরবানির শেয়ারে সুদখোর বা হারাম উপার্জনের ব্যক্তি থাকলে কুরবানি কবুল হবে কিনা, এটা খুবই স্পর্শকাতর প্রশ্ন। কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, কুরবানিটা একটা ইবাদত। কুরবানিটা কিন্তু একটা ইবাদত। এটাকে নিশ্চয় গরু জবাই আর গোশত খেলাম, মেহমানদারি করলাম, বা কিছু গোশত এদিক সেদিক হাদিয়া পাঠাইলাম, বাস এটা একটা নিশ্চয় প্রথাগত বিষয় মনে করলে হবে না। এটা একটা ইবাদত।
এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আছে যে কুরবানির ঈদের দিনে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় কুরবানির পশুটা জবাই দেওয়া। কত গুরুত্বপূর্ণ ইবাদত দেখেন, এবং ওয়াজিব আমল এটা। তাহলে আমি যদি আসলে কুরবানিটাকে ইবাদতই মনে করি, তাহলে তো এটার মধ্যে হারাম পয়সা ঢুকানোর কোনো সুযোগ নেই। হারাম পয়সা কুরবানির ভাগে, কুরবানির অংশে, কুরবানির পশুতে হারাম পয়সা দ্বারা কুরবানি দেওয়ার কোনো সুযোগ নেই। কুরবানি কবুল হবে না। এবং শরীকানা কুরবানির মধ্যে যদি কারো হারাম পয়সা, সুদের পয়সা, এরকমভাবে হারামভাবে উপার্জিত পয়সা যদি ঢুকে যায়, সেটাও কিন্তু সংকট তৈরি করবে, কুরবানি কবুল হবে না। এই জন্য মনে রাখতে হবে আসলে কোরবানির পশুটা আমাকে হালাল অর্থ দিয়ে, কারো যদি হারাম অর্থের অপশন থাকেও সেটা তো বাহ্যিকভাবে বর্জন করার কথা আমরা বলি, সেটা আরেক বিষয়। কিন্তু অন্তত ইবাদত কুরবানি যেটা, সেই কুরবানির মধ্যে আপনি হারাম পয়সাটা কোনোভাবেই মিশ্রণ করবেন না। আপনার নিজের কুরবানিটাও কবুল হবে না, আবার অপরদিকে আরেকজন যার সাথে আপনি শরীক হয়েছেন তারটাও কবুল হবে না, বিপজ্জনক। এই জন্য আসলে শরীক হওয়ার ক্ষেত্রে আমাদের খুব সাবধান হওয়া জরুরি। এই জন্য তো আমাদের ওলামায়ে কেরামের, ওলামায়ে উম্মতের পরামর্শ কিন্তু যদি মানে এটাই পরামর্শ থাকে, সম্ভব হলে একাই কুরবানি দেন, সম্ভব হলে একাই কুরবানি দেন, কোনো ঝামেলা নাই, টেনশন নাই, কোনো সমস্যা নেই। সামর্থ্য থাকলে, সামর্থ্য না থাকলে একটা খাসি কিনে জবাই দিয়ে দেন, বাস, এটাও সুন্দর। এরপরে যদি মনে করেন যে না শরীকানায় দিব, কোরবানি গরুই দিব, হ্যাঁ ওটাই দিব, মহিষই দিব, তো দেন, সাবধানতার সাথে শরীকগুলোকে পছন্দ করলে ভালো। এই আমাদের এই ভাইয়ের আরেকটি প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, কুরবানির পশুর ভুঁড়ি বা বট খাওয়া হারাম কিনা? ভালো প্রশ্ন। কুরবানির পশু আমরা সাধারণত কিন্তু বকরি, ভেড়া, দম্বা কুরবানি দেই, গরু, মহিষ কুরবানি দেই, ওট কম কুরবানি দেই, হোক না ওটও যদি হয়, তাহলে এই পশুগুলোর ভুঁড়ি, বট খাওয়া যাবে। আমাদের আসলে পশুর ক্ষেত্রে কিছু অংশ থাকে, কিছু অঙ্গ আছে যেগুলো খাওয়া হারাম, যেমন রক্তের ব্যাপারটা আছে, এটা হারাম। আবার অন্ডকোষ, এগুলো খাওয়া হারাম। এরপর আপনার মূত্রথলি, সেগুলো আবার মানে নর পশু হলে সেটার মানে লিঙ্গ, বা আপনার মাদি পশু হলে সেটারও আপনার স্ত্রীলিঙ্গ, এই জাতীয় কিছু বিষয় আছে, পিত আছে না, এগুলো কিন্তু খাওয়া হারাম। তো স্বাভাবিকভাবেই এগুলোর মধ্যে কিন্তু ভুঁড়ি, নাড়ি বা বট যেটা বললেন আমার ভাই, এটা কিন্তু এগুলোর মধ্যে পড়ে না। অতএব ভুঁড়িটা খাওয়া যাবে, তবে আমরা কিন্তু ভুঁড়ি শখ করেও খাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে, আমাদের মতো করে রুচি যতটুকু পর্যন্ত কুলায়, যতটুকু পর্যন্ত যায়, সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সেটা খেয়ে থাকি এবং শখ করে খাই, মজাও লাগে। অতএব খাওয়া হালাল, কোনো অসুবিধা নেই। আমাদের একবার প্রশ্ন করেছিলেন যে হুজুর, আমি কুরবানির পশুটা কোনো ত্রুটি ছিল না এবং এটা হৃষ্টপুষ্ট ছিল এবং এটা কোনো রোগাক্রান্ত ছিল না, আমি এমন দেখেই কুরবানি পশুটা কিনে এনেছি। কিন্তু কিনে আনার পর পশুটা নানা বা এমন কোনো রোগ এটার মধ্যে দেখা দিল, যেই রোগের কারণে স্বাভাবিকভাবে পশুরা কোরবানি দেওয়ার কথা ছিল না, কিন্তু আমি কিন্তু কিনে নিয়ে এসেছি, এখন কি হবে? আসলে এক্ষেত্রে স্বাভাবিকভাবে ধনী লোকদের জন্য মাসআলা এক রকমের, আর গরিবদের জন্য মাসআলা আরেক রকমের। ধনী লোকদের ক্ষেত্রে মুস্তাহাব হলো এই পশুটা কোরবানি না করে আরেকটি পশু কিনে কোরবানি করা। আর যদি গরিব মানুষ হয় তাহলে তার জন্য যেহেতু আরেকটি কেনার মতো সামর্থ্য নাই, তাহলে এটা কোরবানি দেওয়া যাবে। তো কিছু প্রসঙ্গ কোরবানি পশু সম্পর্কে আসলো, আমরা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন।